আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মেশিন আছি শেপ শুপ করার লাগা। কেমন আছেন সবাই? আজকে তো পবিত্র জুম্মা দিন, সকল ওই শেপ শুপ কইরা দ্রুত মসজিদে ইনশাল্লাহ চলে যাবেন। যত তাড়াতাড়ি যাইবেন তত সওয়াব বেশি হইব। যত দেরি করবেন, যত দেরি করে যাইবেন তত দেরি হইব, সওয়াব কম হইব। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। তো সকল ওই কাম কাজ যাই করেন দ্রুত ইনশাল্লাহ শেষ কইরা সবাই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহ। চুল্লা কারণ লাভ সময় হয় না, মানে একটু সাইড নিজেই বাড়িতে লাই কি করুম, বিদেশে বাড়ি এল্লা লই করণ লাগে। এনে লোক নাই, যারা আছে আর হারে না। একটা চুয়া কম দেয় আর একটা হারে না, এক ফিদিল আর এক ফিদালা। এর লাগা আগে কাটতাম, অন্য একজন লোক আসিল, হ্যাঁ হ্যাঁ আমি কাটতে দিছি, আমার কাটতে দিছে। এখন আর নাই, শেষ হইলে গেছে। এখন নিজে নিজই যা পারি তা করি। আপনারাও আইসেন, আপনারা দাওয়াত লইল, আপনারা কাইটা দেবেন না, সমস্যা নাই ইনশাল্লাহ। 16 তারিখ দাঁড়িয়ে এবার লাগ কেড়েছি। এবার আর বড় ছোটো করতাম না, বড় করে লাইছি। আগে খালি ছোটো করে লাগতাম, মানে আর ভাল লাগে না। মানছে মন্দ কয়, মানছে মন্দ কয় না, নিজের কাছে খারাপ লাগে। হাদিস অনুযায়ী লাগলে তো কমসে কম 1 মুঠি লাগতে হইব, তো বইতে হইব, দেখা যাইব নি। 1 মুঠি না লাগলে গুণ হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা দাড়ি ছাইরা দাও, দাড়ি ছাইরা দাও, দাড়ি কাটাকাটি করো না। এরপরও যদি কাটোই তাহলে 1 মুঠি পরিমাণ লাগবা, ঠিক আছে? 1 মুঠি পরিমাণ লাগলে আর সমস্যা নাই। আর যদি আপনি না কাটেন তো আরও বেশি ভালো। মেসাতে 60 দিবেন, কিন্তু থুতাতে নিয়া লাইকা দিতে হইব। থুতাতে নিয়া দাড়ি 1 মুঠি পরিমাণ লাগতে হইব, তো আর সমস্যা নাই। এখন তো মানুষের দাড়ি লায় না, বুড়া মনে করবো কইরা। আরে মিয়া, দাড়ি হইল সুন্নত, নবীজির সুন্নত, মানে সুন্নত পালন করবেন। যারা বলে বুড়া দেয়া যায়, এটা দেয়া যায়, এটা দেয়া যায়, এটা কি মরতো না? সবাই মরবো। যারা বুড়ি হয়ে থাকা তাড়াতাড়ি বুড়া চুল ফাইকা থাকা, আখিরাতে জান্নাতে তাদের চুল তারা একদম জবান টাক্কা জবান হইব, মনে রাখেন। যারা বুড়ি হয়ে থাকা, দাড়ি দৌড়া ফাইকা থাকা, দাড়ি চুল ফাইকা থাকা, সাদা হয়ে থাকা, এরা চুলের মধ্যে লাল মেহেন্দি মারবো। আর যদি না করে তো একটু তা সঠিক বলতে পারলাম না, গুনাহ হয় নাকি। হাদিস আছে লাল মেহেন্দি লাগানোর জন্য, ঠিক আছে? আর করার লাগে এরা সবাই আপনার
টাক্কা জবান হইব মরার পরে জান্নাতে, যারা জান্নাতে যাইব ইনশাআল্লাহ। আশা করি আপনারাও যাইবেন। আল্লাহ পাক আপনারা যদি হেদায়েত দান করে বা গুনাহ মাফ করে, গুনাহ মাফ করে যদি জান্নাতে দেয় তৌফিক দান করেন, আমিন দোয়া করি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জাযাকাল্লাহ খাইরান। শেষ আমার কাম, আলহামদুলিল্লাহ।